নমস্কার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। ২০২৪ সালে লোকসভা নির্বাচন, আর এই ঠিক নির্বাচনের আগেই আপনি কিভাবে আপনার ভোটার কার্ডটি চেক করবেন যে কি পজিশনে আছে, বা ভোটার কার্ড ডাউনলোড করবেন, বা ভোটার কার্ডের নাম পরিবর্তনের ক্ষেত্রে আপনি দেখে নেবেন যে কি কি পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। এই সব বিষয় নিয়ে আমি কিন্তু আজকে আপনাদের সামনে চলে এসেছি। তাই আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। তবে তার আগে জানাবো, যারা এই ধরনের অনলাইন বিভিন্ন রকমের কাজগুলিকে দেখতে চান, বাড়িতে বসে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে করতে চান, তারা অতি অবশ্যই online.com ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই এখনই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলি উপস্থাপন করা হয়। তাহলে আমি এবার আপনাদের দেখাই। আপনি এখানে এসে ভোটার কার্ড ডাউনলোড অপশন সার্চ করবেন। ভোটার কার্ড অপশন এটিকে সার্চ করার পর আপনি যে এটিকে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম একটি কিন্তু উইন্ডো চলে আসবে। এই যে প্রথম অপশনটি, এটি আপনি ক্লিক করবেন এবং এর মধ্যে ঢুকে যাবেন। এরপর ডাউনলোড এপিক কার্ডে অপশনে গিয়ে ক্লিক করবেন। এখানে আপনাকে কয়েকটি সেকেন্ড চাইবে, না হলে আপনি নিজে থেকে ক্লিক করে দেবেন। আপনার এই বিশেষ পোর্টালটা কিন্তু চলে আসবে। এখন এই পোর্টালের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে এই জায়গা থেকে সার্চ করে নিতে পারবেন। আপনার ভোটার কার্ডটি খুব সহজে সার্চ করে নিতে পারবেন। তো আমি আপনাদের সামনে সার্চ করে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে সার্চের ক্ষেত্রে কিন্তু সুন্দর কতগুলি অপশন রয়েছে। আপনি এখানে সার্চ বাই ডিটেলস, আপনি এখানে ডিটেলস ফিল আপ করে সার্চ করতে পারেন। দ্বিতীয় অপশন রয়েছে সার্চ বাই এপিক কার্ড, অর্থাৎ এপিক কার্ডের নাম্বারের মাধ্যমে আপনি সার্চ করতে পারেন, কিংবা আপনাকে সার্চ বাই মোবাইল, অর্থাৎ মোবাইল নাম্বার দিয়েও আপনি কিন্তু সার্চ করতে পারেন। এখন যদি সার্চ বাই ডিটেলস, আপনি যদি ডিটেলস ফিল আপ করে সার্চ করেন, সেক্ষেত্রে এই জায়গায় আপনাকে নাম দিতে হবে। এই জায়গাটায় আপনাকে আপনার সারনেম অর্থাৎ পদবি দিতে হবে। এইখানে আপনার বাবার নাম এবং বাবার লাস্ট নেম অর্থাৎ সারনেম দিতে হবে। এই জায়গায় আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। এখানে অলরেডি এসটি আপনার চলে আসবে। এই জায়গাটায় আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো এই কটা, এছাড়াও বেশ কটি অপশন আছে, আপনাদের দেখিয়ে দিই। এরপর আপনি এখানে ডিস্ট্রিক্ট ফিল আপ করবেন। এখানে কোন অ্যাসেম্বলি নিজে থেকে অপশন দিয়ে দেবে, ফিল আপ করবেন। তারপরে এখানে একটি ক্যাপচা কোড আপনাকে ফিল আপ করে সার্চ বাটনে ক্লিক করতে হবে। এটি হচ্ছে একটি আপনাদের জন্য অপশন। এছাড়া দ্বিতীয় যে অপশনটি আছে, সেখানে খুব সহজেই আপনি করতে পারবেন। কেবলমাত্র এখানে আপনার এপিক কার্ড নাম্বারটি দেবেন এবং পরবর্তীকালে আপনি এখানে স্টেটটি সিলেক্ট করবেন। এখানে ক্যাপচা কোডটি সিলেক্ট করে এখানে সার্চ করে আপনি কিন্তু করে নিতে পারবেন। আর তৃতীয় যে অপশনটি আছে, সেটি হচ্ছে মোবাইল। যদি আপনার কার্ড অর্থাৎ ভোটার কার্ড করার সময় মোবাইল নাম্বার দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি এখানে স্টেট সিলেক্ট করবেন, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, এখানে আপনি মোবাইল নাম্বারটি করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এখানে যে মোবাইলের ওটিপিটি আসবে সেটি আপনি এখানে লিখবেন। এখানে ক্যাপচা কোড দিয়ে সার্চ করলেও কিন্তু আপনার কার্ড বেরিয়ে যাবে। এবার আপনাকে যদি মনে রাখতে হবে যে এই তিনটি পদ্ধতিতেই কিন্তু আপনি আপনার কাজটি কিন্তু করতে পারবেন। তবে আমি আজকে আপনাকে সহজভাবে একটি পদ্ধতি দেখিয়ে দেব, যেটি আমার সহজ মনে হয়েছে। আমি আপনাকে এখানে এপিক কার্ডের নাম্বার দিয়ে কিভাবে করবেন, সেক্ষেত্রে প্রথমে আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন, তারপরে এপিক কার্ডের নাম্বার দেবেন এখানে,
তারপর এখানে আপনি স্টেটটিকে সিলেক্ট করবেন, এখানে ক্যাপচা কোডটিকে সিলেক্ট করে দিয়ে সার্চ করলেই কিন্তু চলে আসবে। তো এখানে এইভাবে যদি আপনি করেন তো খুব সহজেই হয়ে যাবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তা প্রথমেই আমি এখানে আমার ল্যাঙ্গুয়েজ দিলাম, এপিক কার্ডের নাম্বার দিলাম এবং স্টেটটিকে সিলেক্ট করে দিলাম। তারপরে আমি ক্যাপচা কোডটিকে একবার রিফ্রেশ করে লিখে দিচ্ছি। DBZQ DBZQST এবং সার্চ করলাম। যেই সার্চ করলাম সঙ্গে সঙ্গে কিন্তু ডিটেলসটি নিচে চলে এসেছে। এটি আমার ডিটেলস এবং সম্পূর্ণ সবটাই আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এইভাবে সার্চ করবেন এবং এখানে কিন্তু যতগুলো আপনি সিট রো চাইবেন সবই কিন্তু পাবেন। যেহেতু এইটার আন্ডারে কেবলমাত্র এই একটি আছে, অর্থাৎ আমার নামটি আছে, তাই একটি এসেছে, কিন্তু একাধিক অর্থাৎ বাড়ির অন্যান্য ব্যক্তিদেরও কিন্তু এক্ষেত্রে আসতে পারে। ঠিক আছে? তো আপনাদের যেটি করতে হবে যে এইভাবে কিন্তু সার্চ করে আপনি খুব সহজেই ঘরে বসে আপনার ডিটেলস এখান থেকে কিন্তু এই ডান দিকে নিচে অপশন আছে ডাউনলোড করে নিতে পারবেন। তাই বন্ধুরা অতি অবশ্যই করে নেবেন। এছাড়া এখানে আরও বহু কিন্তু নতুন নতুন অপশন আছে, মানে প্রয়োজনীয়। এখান থেকে আপনি কিন্তু যদি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এখান থেকে ট্র্যাক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন। এখান থেকে আপনাকে কিন্তু এইভাবে যে ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেকট্রা ইলেকশন, হ্যাঁ, ইলেক্টর, এখানে আপনাকে মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিয়ে সার্চ করলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার কি পজিশন আছে সেটি পেয়ে যাবেন। এছাড়া আপনি এখান থেকে কিন্তু এপিক কার্ডের নাম্বারের মাধ্যমে কিন্তু অন্যান্য ডিটেলসগুলি পেয়ে যেতে পারেন। সুতরাং আপনারা দেখলেন আজকে আমি কিভাবে আপনাকে ভোটার কার্ডটি দেখিয়ে দিলাম। আর আগামী দিনে যদি এই ধরনের ভিডিওগুলি আপনাদের প্রয়োজন হয়, ভালো লাগে, অতি অবশ্যই আপনি আমাদের এই যে .com চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, online.com, এবং এখান থেকেও কিন্তু নিউ রেজিস্ট্রেশন ফর্ম আপনি এখান থেকেও কিন্তু ফিল আপ করতে পারবেন। মানে খুব সহজ হয়ে গেছে বিষয়গুলি, তাই আপনাদের বলে দিলাম। আপনারা খুব সহজেই কিন্তু করতে পারবেন। যারা এই ভিডিও থেকে উপকৃত হলেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।